সাজেশনের পরবর্তী প্রশ্নটা কি? কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্তটা কি? অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে এভাবে যে বৃত্ত আঁকবে এবং বৃত্তটা হচ্ছে কি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুকে স্পর্শ করবে, সেটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া থাকবে, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে আগে একটা ত্রিভুজ এঁকে ফেলি, যে কোনো একটা ত্রিভুজ আঁকবো। তাহলে আমি লিখবো যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্ত আঁকতে হলে কি করতে হয়? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকা লাগে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে? এই যে আমি এই বাহুর লম্ব দুই সমদ্বিখণ্ডক আঁকবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ, এদিকে একটি বৃত্তচাপ। আবার একই রকম একই মাপে, কম্পাস ছোট বড় করা যাবে না, একই মাপে এই বিন্দুতে বসে আমরা কি করব? এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। তাহলে আমার এই বৃত্তচাপটাকে আরেকটু বড় করতে হবে। এই দুটি বৃত্তচাপ আমরা যে বিন্দুগুলোতে ছেদ করছি সেগুলোকে আমরা যোগ করব। ঠিক এভাবে যোগ করে দিব, একদমই অ্যাকুরেট হওয়া লাগবে, বরাবর না হলে হবে না। এখন আমরা এই বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করবো এভাবে। ঠিক এসি বাহুটাকেও অথবা বিসি যে কোনো একটাকে করলে হবে। আমি এসিটাকে করব, লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করবো এভাবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ঠিক এদিকে একটা বৃত্তচাপ। আবার এই বিন্দুটাতে বসিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ রাখবো। আঁকার পরে এই যে বিন্দু, এই দুটি বিন্দু যোগ করবে, একদম বরাবর করতে হবে। যোগ করার পরে সরি, এটা যোগ করে বর্ধিত করতে হবে, বর্ধিত করবে। করার পরে এই যে বিন্দুটাতে ছেদ করবে, এই বিন্দু থেকে এই দুটি বাহুর যে অন্তর্ভুক্ত কোণ আছে, এই কোণের দূরত্ব বা যে কোনো একটা কোণের দূরত্ব নিলে হবে। আমরা এখানে এটা যোগ করে দিলাম। এই যে বিন্দুতে ছেদ করলে তার নাম দিলাম ও। এখন আমরা কি করব? আমরা প্রথমে কি করলাম? এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক এবং এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। আঁকার পরে এই দুটি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, তারপরে ও কমা এই যোগ করি। তারপর আমরা কি করব? ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে দেখুন এভাবে আমরা একটা কি আঁকবো? এভাবে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তের এই যে ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলো আমার কি করবে? এই বৃত্তটাকে স্পর্শ করবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে এবিসি হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এটি। তাহলে আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব? প্রথম থেকে বলি। মনে করি একটি ত্রিভুজের, মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। এখন আমরা পরিবৃত্ত যেভাবে আঁকবো সেটা বর্ণনাটা দিব, অঙ্কনের বিবরণ। এবিসি ত্রিভুজের এবি এবং এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ এবং এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এম এন আঁকি। পি কিউ এবং এম এন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও কমা এ যোগ করি। ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি এবিসি ত্রিভুজকে এ বি ও সি বিন্দুতে ছেদ করে। সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত।